আসসালামু আলাইকুম। আসিফ আকবর। হ্যাঁ, উনি বলছে যে প্রয়োজনে আমরা সাইবেরিয়াতে খেলতে যাব, কিন্তু আমরা ভারতে খেলতে যাব না। তো আজকে গতকালকের পোস্ট এটা ওনার, প্রয়োজনে আমরা সাইবেরিয়াতে খেলতে যাব কিন্তু ভারতে খেলতে যাব না। তো এইদিকে গতকালকে আবার আসিফ নজরুল আপনার বিবৃতি দিচ্ছে এটা নিয়ে। তো উনি বলছে যে ভারত থেকে আসলে কি এগুলো হচ্ছে। তো এর মধ্যে যেটা মজার বিষয় সেটা হচ্ছে পাকিস্তান এর মধ্যে অফার দিচ্ছে যে ঠিক আছে, ভেন্যু হিসাবে মানে স্থান হিসাবে আমরা পাকিস্তান খেলার আয়োজন করব। তো যখন আসিফ নজরুল ওই কথা বলছে, যখন পাকিস্তান এই কথা বলছে, তখন মনে করে যে ইন্ডিয়া এখন নড়াচড়া বসছে আর কি, এখন ভালোভাবে নড়াচড়া বসছে। দেখেন মানে কত ছোট মন মানসিকতার পরিচয়। কলকাতার নাইট রাইডার্স থেকে আপনার মুস্তাফিজকে তারা 12 কোটি টাকা দিয়ে, বাংলাদেশি টাকায় 9 কোটি 80 লাখ রুপি দিয়ে তারা নিচ্ছে, 12 কোটি টাকা বাংলাদেশের টাকায়। তো সেটা নিয়ে আবার তামিম ইকবাল মাঝখানে আবার একটু দালালিও করছে। তো আমি আমার আরেকটা ভিডিওতেও বলছি, তাই আমি এখানে কথা বলবো না। তো আসলে কি যে টাকার কাছে সবাই কেন যে বিক্রি হয়ে যান আপনারা, আমরা আমরা এটাই বুঝতে পারি না। বাঁচবেন কয়দিন এই টাকা নিয়ে, কি করবেন? আপনারাই জানেন। এই কোশ্চেনের অ্যান্সারটা আসলে আমার মাথায় আসে না যে আসলে এই টাকা নিয়ে আপনারা কি করবেন। টাকা হজম করারও কিন্তু একটা বিষয় থাকে। দুর্নীতি করে যে টাকা কামাবেন, কামানোর পরে যে যে টাকাটা হজম করবেন, সেই হজম করার জন্যও কিন্তু মানে হ্যারাম থাকতে হয়। তো এগুলো কেন করেন আমি জানি না। মানুষের ভালোবাসা নিয়ে মারা যান, মানুষের ভালোবাসা নিয়ে যদি মরতে পারেন, এই পৃথিবী থেকে যেতে পারেন, আলহামদুলিল্লাহ। এর চেয়ে বেশি কিছু চাওয়ার আর পৃথিবীতে নাই তো কিছু আমার। আসলে যারা বুঝে তাদেরকে বুঝাইতে হয় না, যারা বুঝে না তাদের জন্য এই দুইটা কথা বললাম। তো এখন পাকিস্তান যখন এই কথা বলছে যে আমরা প্রয়োজনে আমরা ভেন্যু ঠিক করব বাংলাদেশ টিমে খেলার জন্য, তখন ইন্ডিয়ার মনে করেন যে পুরো মাথা খারাপ হয়ে গেছে। ইভেন তারা এটাও বলছে যে শাহরুখ খান মুসলিম হওয়াতে মুস্তাফিজকে নিচ্ছে। সেম সেম। তো যোগ্যতার ভিত্তিতে সবকিছু বিচার করা উচিত, আমি এটাই বলবো যে আপনারা। তবে এখানে একটা রাজনৈতিক বিষয় আছে, আমি বললাম না যে ভারত সবসময় খেলার মধ্যে রাজনীতি ঢুকাই দেয়, বা আপনার রাজনীতির মধ্যে খেলা ঢুকাই দেয়। তো ওরা চাইছিল যে এখানে, আমি যেটা শুনছিলাম যে বিশ্বাস হয় না যদিও আমার, তবে আপনাদের সাথে শেয়ার করে রাখি। সেটা হচ্ছে যে আমাদের নির্বাচন বানচাল করার একটা প্ল্যান চলতেছিল আর কি। তো এরকমই আমি শুনছি খেলাকে কেন্দ্র করে আর কি। তো নির্বাচন হয়ে যাবে এটা আমি বলে দিছিলাম আজকে থেকে আরো 8 মাস 10 মাস আগে। আমি বলছিলাম যখন তারেক লন্ডন থেকে আসছে, তারেক জিয়ার সাথে দেখা করে ইউনূস সাহেব আয়শা যখন বলছে কংক্রিট সিদ্ধান্ত, হ্যাঁ দুইজন হাতে হাতে শেক হ্যান্ডস করছে, তখনই আমি বলছি নির্বাচন হয়ে যাবে। অনেকে অনেক কথা বলছে নির্বাচন হবে না, এখনো অনেক কথা বলতেছেন যে নির্বাচন হবে না। তো আসলে নির্বাচন আগের দিনও নাও হইতে পারে, আমিও অত কনফিডেন্টলি বলতে পারতেছি না। তারপরে আমার পারসেপশন প্রেডিকশন থেকে বললাম যে নির্বাচন হয়ে যাবে। তো টাইম উইল সে হোয়াট উইল বি হ্যাপেন ইন দিস বাংলাদেশ। ওকে, থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।